বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে ঘটে যাওয়া 40টি ঘটনা বাৎসরিক চক্রাক্রম হারে বর্ণনা করেছি। পৃথিবীতে যেসব বস্তু, স্থান, ঘটনা বা ব্যক্তি মানুষের মুখে মুখে অনন্তকাল ধরে বেঁচে থাকে তাকে আমরা আরবান লিজেন্ড বা দ্য লিজেন্ড বলে আখ্যায়িত করে থাকি। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলটিকে পৃথিবীর অন্যতম আরবান লিজেন্ড বা দ্য লিজেন্ড বলে ধরা হয়, কারণ এই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে মানুষের আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনার শেষ নেই। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে এরকমের আরও হাজার হাজার ঘটনা ও রটনা রয়েছে। এই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে নানান সংবাদ, আর্টিকেল লিখা, বই লিখা, গান বানানো, ডকুমেন্টারি বানানো, সিনেমা বানানো এবং টিভি শো বানানো হয়েছে। এমনকি এই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে ভিডিও গেম পর্যন্ত তৈরি করা হয়েছে। এই সবগুলো সংবাদ, আর্টিকেল, বই, ডকুমেন্টারি, গান, সিনেমা, টিভি শো কিংবা ভিডিও গেমের প্রধান কাজ ছিল যে কোনোভাবেই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিকে একটি জগৎ বিখ্যাত, ভয়ঙ্কর, আতঙ্কিত ও রহস্যময় স্থান হিসাবে প্রমোট করা। আর বারমুডা ট্রায়াঙ্গেলের এই প্রমোশনের কারণেই তারা প্রত্যেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। তাছাড়া কিছু তৃতীয় পক্ষও সুবিধা নিয়েছে এই সব ঘটনাগুলো থেকে। যেমন জাহাজ বা উড়োজাহাজের মালিক পক্ষ অনৈতিকভাবে বিমা কোম্পানি থেকে বিমার টাকা হাতিয়ে নিতে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিকে ব্যবহার করেছেন বলে অনেক প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে প্রচারে প্রসারিত হয়েছে দ্য লিজেন্ড অব বারমুডা ট্রায়াঙ্গেল। এ থেকে বোঝা যায় যে লেখক, পরিচালক, সাংবাদিক, বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যে যার যার মতো করে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে মুখরোচক, মজাদার, ভয়ঙ্কর, আতঙ্কিত ও রহস্যময়ভাবে নানান কল্পকাহিনী রচনা করেছেন এবং বাড়িয়ে ছাড়িয়ে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিকে এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন স্থান, প্যারানর্মাল বস্তু বা বিশাল চৌম্বকীয় শক্তির উপস্থিতি, ভুতুড়ে অঞ্চল বা কোনো দানবীয় সত্তার অস্তিত্ব অথবা দার্জালের আবাসস্থল কিংবা ওয়ার্মহোলের অবস্থান এবং এলিয়েনের এয়ারপোর্ট হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা সফল হয়েছেন। বর্তমানেও বিভিন্ন ভিডিওতে নানান অবান্তর তথ্য পাওয়া যায়। আমরা মানুষ প্রকৃতিগতভাবেই কৌতূহলী, আগ্রহী ও অনুসন্ধানী স্বভাবের, আর তাই আমি এবং আমার টিম প্রায় 1 মাস ধরে এই সব তথ্য উপাত্তগুলো ঘেটে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটির সত্যতা বের করতে চেষ্টা করেছি। বিভিন্ন গবেষণা ও বিজ্ঞানীদের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই পর্বে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ ব্যাখ্যা করব। তাছাড়া পৃথিবী বিখ্যাত, রহস্যময়, আশ্চর্য ও গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা এবং ইতিহাসের জানা অজানা নানা ঘটনার রটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1492 সালে জগৎ বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস আকাশ থেকে যে আলো পড়তে দেখতে পান, আসলে সেগুলো ছিল উল্কা। জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা থেকে পাওয়া যায় সে সময় এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিতে নিয়মিতভাবে আকাশ থেকে উল্কা বৃষ্টি হতো। আর সেই উল্কা বৃষ্টিকে হয়তো আগুনের গোলা বলে তার ডায়েরিতে উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস। 1818 সালে অ্যালান অস্টিন জাহাজের এক অজ্ঞাতনামা জাহাজ খুঁজে পাওয়াটা শুধুমাত্র কাহিনী বলে ঐতিহাসিকদের ধারণা। ঐতিহাসিকরা এই ঘটনাটিকে আরবান লিজেন্ড নাম দিয়েছেন, কারণ তদন্তে এই ঘটনার কোনো উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আর ইতিহাসে বিখ্যাত যে ঘটনাগুলোর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না, মানুষের মুখে মুখে সত্য কাহিনী হিসাবে প্রবাহিত হতে থাকে, তাকে আরবান লিজেন্ড নামে ডাকা হয়। 1872 সালের মেরি সিলেটস জাহাজটি নিয়ে অনেক মুভি ও বই লেখা হয়েছে, আর লেখক ও পরিচালকরা নানানভাবে এই ঘটনাটিকে দেখানোর চেষ্টা করেছেন। কেউ কেউ বলে নাবিকরা জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস ও তার পরিবারকে হত্যা করে অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যায়। আবার কেউ কেউ বলে ডাকাতদের আক্রমণে সবাই মারা যায়। ডাকাতরা নাবিকদের মেরে ফেলে দিয়ে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের পরিবার ও লাইফ বোট নিয়ে পালিয়ে যায়। আবার কেউ কেউ বলে উদ্ধারকারী জাহাজ দ্য গ্রেসিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস নিজেই ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস ও তার পরিবার ও অন্যান্য নাবিকদের হত্যা করে অর্থ সম্পদ নিয়ে গিয়ে নাটক সাজিয়েছেন। আবার কেউ কেউ পরকীয়া প্রেমকেও দায়ী করেন। তবে আমাদের রিপোর্ট বলে এই ঘটনাটি একটি জলজ্যান্ত আরবান লিজেন্ড। 1918 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস নেভি এর অন্যতম বড় জাহাজ দ্য ইউএসএস সাইক্লোপস দুর্ঘটনাটির জন্য 2টি কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটি হলো এই জাহাজটি প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে যাত্রা করেছিল, তাই শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। দ্বিতীয় কারণটি হলো রোগ ওয়েব। এই রোগ ওয়েব সম্পর্কে
ভিডিওর শেষ ভাগে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 1921 সালের 5 মাস্তুল বিশিষ্ট জাহাজ ক্যারল এ ডেয়ারিং জাহাজটি কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিকে অতিক্রম করে প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছিল। তাই এই জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের দার্জাল দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই জাহাজটি ডাকাত দ্বারা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। 1945 সালের দুটি বিমান দুর্ঘটনা তদন্তের রিপোর্ট প্রায় একই রকমের। আমরা যদি সেদিনের ঘটনাগুলো ভালোভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে আসলে কি ঘটেছিল সেদিন। প্রশিক্ষণ চলা অবস্থায় ফ্লাইট 19-এর বিমানগুলো গ্র্যান্ড বাহামা অতিক্রম করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ফ্লাইট ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস টেইলর দেখতে পান তার কম্পাসগুলো কাজ করছে না। তিনি তার অতিরিক্ত কম্পাসটিও চেক করেন, আর সেই সময় সেই কম্পাসটিও সঠিকভাবে কাজ করছিল না। তিনি তাৎক্ষণিকভাবে তার সাথে উড়ানো বাকি 4টি বিমানের পাইলটদের সাথেও যোগাযোগ করেন। তারাও একই সমস্যার কথা উল্লেখ করেন। ফ্লাইট ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস টেইলর ছিলেন একজন অভিজ্ঞ প্রশিক্ষক, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হলো লেফটেন্যান্ট চার্লস টেইলর ছিলেন একজন মদ্যপ ব্যক্তি। তিনি রেগুলারলি মদ্যপান করতেন। সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে ধারণা পাওয়া যায়। তিনি ককপিট ছেড়ে পেছনে বসেছিলেন এবং তার এক ছাত্রকে তার বিমানটি পরিচালনার দায়িত্ব দেন। খুব সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েন, আর ঘুম থেকে জেগে উঠে কম্পাসগুলো কাজ করছিল না দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি দ্রুতই এয়ারবেসের সাথে কন্ট্যাক্ট করেন এবং এয়ারবেসে তার সমস্যার কথাগুলো জানান। তিনি যেই মেসেজগুলো এয়ারবেসে পাঠান সেই মেসেজগুলোর অর্থ অনেকটাই এরকম ছিল: আমার দুটি কম্পাসই আউট হয়ে গেছে এবং আমি পোর্ট লডারডেল খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে বের করার চেষ্টা করছি এবং আমি জমির উপরে আছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি সঠিক কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি, এবং আমি এটাও নিশ্চিত নই যে ফোর্ট লডারডেল এয়ারপোর্ট আমার কাছ থেকে ঠিক কতটুকু নিচে। আমি জানি না ফোর্ট লডারডেলে আমি কিভাবে পৌঁছবো। বিমানের ব্ল্যাক বক্স এবং বিমানের পাইলটদের মধ্যে কথোপকথনের অডিও থেকে যেটা বোঝা যায়, ফ্লাইট ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস টেইলর যে অবস্থানে ছিলেন সেখান থেকে তাকে পশ্চিম দিকে যাওয়ার কথা, কিন্তু তিনি পশ্চিম দিকে না গিয়ে পূর্ব দিকে যাওয়া শুরু করেন। আসলে সেদিন যে ঘটনাটি সবচেয়ে আতঙ্কের এবং সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে বিবেচিত হয়েছিল সেটি ছিল ফ্লাইট ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস টেইলর যেই অবস্থানে ছিলেন সেখান থেকে তাকে পশ্চিম দিকে আসার কথা ছিল, অর্থাৎ তার বিমানের অবস্থান থেকে পশ্চিম দিকে ফোর্ট লডারডেল এয়ারপোর্ট অবস্থিত। কিন্তু তিনি ভেবেছিলেন তিনি পশ্চিম পাশে রয়েছেন, তাকে আরো পূর্ব দিকে গিয়ে ফোর্ট লডারডেল এয়ারপোর্টে পৌঁছতে হবে। অর্থাৎ তিনি পশ্চিমে না গিয়ে পূর্ব দিকে যেতে থাকেন এবং তিনি সমুদ্রের গভীর থেকে গভীরের দিকে পৌঁছে যান। আর এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই সেদিন 5টি বিমানের সলিল সমাধি হয়। আর সেদিন ST-49 রেস্কিউ প্লেনটি যখন তাদেরকে উদ্ধার করার জন্য এয়ারবেস থেকে উড্ডয়ন করে, ঠিক তার 13 মিনিট পর বিমানটিতে আকস্মিকভাবে আগুন ধরে যায়। তদন্তের রিপোর্টে তদন্তকারীরা এর সত্যতা পান। যখন বিমানটি আকাশ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পানিতে বা সমুদ্রে পতিত হচ্ছিল, দূরবর্তী দুটি জাহাজ দূর থেকে বিমানটিকে সমুদ্রে আছড়ে পড়তে দেখেন। এর ফলে প্রমাণিত হয় যে বিমানটি কোনো অতি প্রাকৃতিক ঘটনা কিংবা দাজ্জাল দ্বারা আক্রান্ত না হয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। আর এই ক্ষেত্রে কোনো অতি প্রাকৃতিক ঘটনাই ঘটেনি। 1954 সালের মাঝামাঝি সময়ে অ্যাজোরাস থেকে মেরিল্যান্ডে যাওয়ার সময় যে যাত্রীবাহী বিমান বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে চিরতরে হারিয়ে যায়, আসলে এই বিমান দুর্ঘটনাটি বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যে ঘটেনি। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের বাইরে অন্য কোনো সমুদ্রাঞ্চলে ঘটেছিল। এরকম অনেকগুলো বিমান দুর্ঘটনা কিংবা জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে না ঘটলেও প্রচারকরা এই বারমুডা ট্রায়াঙ্গেলের নামেই প্রচার করে থাকেন, যার ফলে ধীরে ধীরে এই বারমুডা ট্রায়াঙ্গেল আরো দানবীয় রূপ নিতে থাকে। আর এই ক্ষেত্রে আরো একটি জ্বলজ্বন্ত উদাহরণ হলো 1963 সালের USS মেরিন কুইন নামের একটি জাহাজ। যেই জাহাজটিতে 39 জন নাবিক ছিলেন। আর এই 39 জন নাবিক নিয়ে SS মেরিন কুইন জাহাজটি গালফ অফ মেক্সিকোতে হারিয়ে গিয়েছিল। অথচ এই মেরিন কুইন জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যে হারিয়ে গিয়েছিল বলে প্রচার করা হয়, যা নিতান্তই প্রতারণা। এবং এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে আকস্মিক হারিয়ে যাওয়ার কারণে এই জাহাজটিরও
বীমার জন্য আবেদন করা হয়েছিল। বিশ্ববিখ্যাত কয়েকটি ইউনিভার্সিটি, ইংল্যান্ডের বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি যেমন লয়েড অফ লন্ডন, ন্যাশনাল ওয়েসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, ইউএসের ডিপার্টমেন্ট অফ কমার্স এবং ন্যাশনাল জিওগ্রাফি, এইসব বিশ্ববিখ্যাত সংস্থাগুলোর গবেষণা ও বিশ্লেষণে যে তথ্য পাওয়া যায়, দুঃখজনক হলেও সত্যি যে তাতে অতিপ্রাকৃতিক প্যারানরমাল বস্তু বা বিশাল চুম্বক শক্তি অথবা আটলান্টাস ভুতুড়ে অঞ্চলের অস্তিত্ব বা দানবীয় সত্তার অস্তিত্ব কিংবা দাজ্জালের উপস্থিতি, ওয়ার্মহোল কিংবা এলিয়েনের কোনো অস্তিত্ব বা সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া WWF ওয়ার্ল্ড ওয়েড ফান্ড ফর নেচার এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ বিপজ্জনক 10টি নৌপথের মধ্যে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটির নাম নেই, যা রীতিমতো আশ্চর্যের এবং আশায় গুড়ে বালি। তবে এই সবগুলো সংস্থা পৃথক পৃথকভাবে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর যুক্তিসঙ্গত কিছু কারণ ব্যাখ্যা করেন, আর এই কারণগুলো এখন ধাপে ধাপে ব্যাখ্যা করছি। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি 3টি মহাসাগরের মিলিত স্থানে অবস্থিত। স্বভাবতই এই অঞ্চলটিতে বাতাসের ঘূর্ণায়ন বেগ ও ঢেউয়ের ঘূর্ণায়মান বেগ অন্যান্য সামুদ্রিক অঞ্চলের তুলনায় বেশি হবে। তাছাড়া বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া তথ্যে এই অঞ্চলটি একটি আকস্মিক ঝড়, হারিকেন, টর্নেডো প্রবণ অঞ্চল এবং এখানে দ্রুত গতিশীল উপসাগরীয় স্রোত বা মেক্সিকান গালফ উপসাগরীয় প্রবাহ ব্যাপক সক্রিয় অবস্থায় পাওয়া যায়। আর এই সবগুলো বিষয়কে বিজ্ঞানীরা প্রাকৃতিক ও আবহাওয়াজনিত ত্রুটি বলে আখ্যায়িত করেন। এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি বহুল ব্যবহৃত নৌপথ আর মানুষের দ্বারা সৃষ্ট ভুল থেকে বা অনিয়ন্ত্রিত চলাচলের কারণে ও অপর্যাপ্ত নিরাপত্তা প্রোটোকল এবং অন্যান্য মানবিক কারণে দুর্ঘটনা ঘটতে পারার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাছাড়া যুদ্ধে ও ডাকাতিতে জাহাজগুলো ধ্বংস বা হারিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যেমন 1818 সালের ইউএসএস সাইক্লোপস জাহাজ এবং 1941 সালে ইউএসএস প্রোটিয়াস ও ইউএসএস নেরিয়াস ও 1944 সালে আমেরিকান রুবিকান নামের যাত্রীবাহী জাহাজটি যুদ্ধ চলাকালীন সময়ে যাত্রা করেছিল। আমরা জানি এই সময় প্রথম বিশ্বযুদ্ধে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, তাই শত্রুপক্ষের আক্রমণে জাহাজগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া জাহাজগুলোতে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বানানোর কাঁচামাল ছিল, তাই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারাটাই খুব স্বাভাবিক ছিল। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিতে কম্পাসের যে ত্রুটি দেখা যায় তা আসলেই বিভ্রান্তিকর। আমরা জানি পৃথিবীর নর্থ পোল ও ম্যাগনেটিক নর্থ পোল দুটি একই বিন্দুতে না মিলে একটু হেলে গিয়ে 11.5 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবীর নর্থ পোল ও ম্যাগনেটিক নর্থ পোল দুটি ভিন্ন জায়গায় অবস্থিত, তাই প্রাচীনকাল থেকেই কম্পাস ব্যবহারে বা কম্পাস যন্ত্রে এই বিষয়টি ধরেই দিক নির্ণয় করা হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে এই চুম্বকীয় অসামঞ্জস্য বিদ্যমান নয়, অর্থাৎ এই সব স্থানে পৃথিবীর নর্থ পোল ও ম্যাগনেটিক নর্থ পোল একই বিন্দুতে অবস্থান করে। এমন স্থানকে বিজ্ঞানের ভাষায় অর্গানিক লাইন বলা হয়ে থাকে। আর এই অর্গানিক লাইন সবসময় একই স্থানে স্থির থাকে না, ইহা একটি চলমান প্রক্রিয়া যা রীতিমতো আশ্চর্যের। আরও মজার বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু এলাকায় এই অর্গানিক লাইন বিদ্যমান, অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যে কিছু এলাকায় পৃথিবীর নর্থ পোল ও ম্যাগনেটিক নর্থ পোল একই বিন্দুতে অবস্থান করে, যা ওই অঞ্চলের কম্পাস ব্যবহার সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। তাছাড়া এই অর্গানিক লাইনের কারণে এই অঞ্চলে রাডারের সিগন্যাল ও রেডিও সিগন্যাল কাজ করে না বলে বিজ্ঞানীরা জানান। আর এই বিমান দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে এই চৌম্বকীয় সামঞ্জস্যকেই বেশি দায়ী করা হয়। পৃথিবীর সবচেয়ে বেশি হারিকেন প্রবণ অঞ্চল হিসেবে বিবেচিত প্রথমটি চায়না, দ্বিতীয়টি ইউএসএ এবং তৃতীয়টি কিউবা। আর এই তিনটি স্থানের মধ্যে দুটিরই অবস্থান এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে, অর্থাৎ ইউএসএ ও কিউবা এই দুটি দেশ বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের উপকূলে অবস্থিত। তাই এই অঞ্চলে জাহাজ ও বিমান দুর্ঘটনা হওয়াটাও স্বাভাবিক। রোগ ওয়েভ উত্তাল সমুদ্রে ঘূর্ণায়মান ছোট, মাঝারি ও বড় ঢেউগুলো মিলিত হয়ে এক ধরনের বিশাল আকৃতির ঢেউ তৈরি করে, যাকে রোগ ওয়েভ বলা হয়। আর এই রোগ ওয়েভগুলো 40 থেকে 90 ফিট পর্যন্ত উঁচু হতে পারে, যা সমুদ্র
সমুদ্রের মধ্যে বিশাল তাণ্ডব চালায়। 1800 সালে ইউএসএস স্প্রিংস, 1814 সালে ইউএসএস ওয়েবস, 1824 সালে ইউএস ওয়াইল্ডক্যাট, 1881 সালের রোজালি, 1918 সালের ইউএসএস সাইক্লোপস, 1958 সালের রেনোভোক। এই জাহাজগুলো উত্তাল সমুদ্রে রোগ ওয়েভ দ্বারা দুর্ঘটনায় পড়ে বলে বিশেষজ্ঞরা ধারণা দেন। হেক্সাগোনাল ক্লাউডস বা ষড়ভুজ আকৃতির মেঘ, যাকে বিজ্ঞানীরা ইয়ারবুম নাম দিয়েছেন, কারণ এই মেঘ যে স্থানে অবস্থান করে সেই স্থানের জলে ও আকাশে এক ঘূর্ণায়মান ও ষড়ভুজ আকৃতির বায়ু প্রবাহ বয়ে যায়। এই হেক্সাগোনাল ক্লাউডস বা ষড়ভুজ আকৃতির মেঘ ওই স্থানটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে ওই স্থানটির জলে, স্থলে ও আকাশের আর আশেপাশের কোনো বস্তুকে তারা সেই ষড়ভুজের মধ্যে টেনে নিয়ে যায় এবং সেই বস্তুটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। স্যাটেলাইট থেকে বিজ্ঞানীরা দেখতে পান এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিতে যথেষ্ট পরিমাণের হেক্সাগোনাল ক্লাউডস বিদ্যমান এবং এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটিতে প্রতিনিয়ত এই হেক্সাগোনাল ক্লাউডসগুলো দেখা যায়। পুয়ের্তো রিকো অঞ্চলের যে ট্রেন্সটি বিদ্যমান সেটি পৃথিবীর দ্বিতীয় গভীরতম ট্রেন্স। পৃথিবী বিখ্যাত বা পৃথিবীর দীর্ঘতম ট্রেন্স মারিয়ানা ট্রেন্সের পরেই এই পুয়ের্তো রিকো ট্রেন্স। আর দুর্ঘটনার কবলে পড়ে জাহাজ বা উড়োজাহাজ এই পুয়ের্তো রিকো ট্রেন্সের গভীরতম অঞ্চলে হারিয়ে যাওয়ার ফলে আর এই পুয়ের্তো রিকো ট্রেন্সের পানির গতিবেগ অত্যন্ত প্রবল থাকার কারণে ধারণা করা হয় দুর্ঘটনার কবলে পড়া জাহাজ ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ এই পুয়ের্তো রিকো ট্রেন্সের গভীরে হারিয়ে যায়। বিজ্ঞানীদের গবেষণা থেকে আমরা জানি মিথেন হাইড্রেট বা মিথেন বাবেলস এর উপস্থিতি যদি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট মাত্রা থেকে বেশি হয় তখন পানির ডেনসিটি কমে যায়। আবার পানির ডেনসিটি মাত্রাতিরিক্ত হলে যে কোনো বস্তু পানিতে ভাসতে থাকে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের পানিতে গবেষণা করে মিথেন বাবেলসের উপস্থিতি বেশি পান, যার ফলে ধারণা করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের দুর্ঘটনার পেছনের কারণ এই মিথেন হাইড্রেটস। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চল নিয়ে বিজ্ঞানীদের গবেষণা থেকে পাওয়া আরও একটি অন্যতম তথ্য হল শ্যালো ওয়াটার এবং হিডেন শোলস। বিজ্ঞানীরা স্যাটেলাইট ম্যাপ ও বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যবর্তী কিছু এলাকায় গবেষণা করে এই শ্যালো ওয়াটার ও হিডেন শোলসের অস্তিত্ব খুঁজে পান। এই শ্যালো ওয়াটার এবং হিডেন শোলসের কারণে জাহাজগুলো সমুদ্রে আটকে পড়ত এবং পরবর্তীতে এই জাহাজগুলা প্রবল ঢেউয়ের কারণে ধ্বংস হয়ে যেত, যা দুঃখজনক হলেও অত্যন্ত স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা বলে বিবেচিত। এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চল নিয়ে গবেষণা করার পর তদন্তের রিপোর্টে বিজ্ঞানীরা যেসব কারণগুলো উল্লেখ করেন তার মধ্যে সবচেয়ে প্রধান ও বিখ্যাত কারণটি হলো মানুষ নিজেই এই বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় আতঙ্কের কারণ। মানুষের মুখে মুখে রটে যাওয়া এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের অতি প্রাকৃতিক, প্যারানর্মাল কিংবা রহস্যময়, আতঙ্কিত, ভয়ঙ্কর গল্পগুলোই বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি দানবীয় রূপ প্রদান করে, যা সত্যিই মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর ও ভীতিকর। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের যে ঘটনা ও রটনা বা বারমুডা ট্রায়াঙ্গেলের অতিরঞ্জিত প্রকাশ মানুষের মনস্তান্ত্রিক ব্যাপার। এই মনস্তান্ত্রিক ব্যাপারটি সবচেয়ে রহস্যজনক এবং আশ্চর্যের। আর এই মনস্তান্ত্রিক ব্যাপারটিকে বিজ্ঞানের ভাষায় বার্ডার মাইনহফ বলে আখ্যায়িত করা হয়, অথবা ফ্রিকোয়েন্সি ইলিউশন। এই বার্ডার মাইনহফ এফেক্ট অথবা ফ্রিকোয়েন্সি ইলিউশন একটি সাইকোলজিক্যাল ব্যাপার এবং এই বার্ডার মাইনহফ বা ফ্রিকোয়েন্সি ইলিউশনের কারণে আমরা কোনো একটি বস্তুকে নোটিস করতে থাকি, তখন আমাদের চারপাশে এই বস্তুটি বারবার দেখতে বা শুনতে পাওয়া যায়। আর এই ধরনের ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বার্ডার মাইনহফ এফেক্ট বা ফ্রিকোয়েন্সি ইলিউশন বলা হয়ে থাকে। একটু বিস্তারিত বলি, যেমন ধরুন আপনার পরিবারের কোনো সদস্য কিংবা আপনার কোনো বন্ধু একটি গাড়ি কিনলো, আর ওই গাড়িটির মডেল আপনার জানা রয়েছে এবং কিছুদিন ধরে আপনি বা আপনার বন্ধু ওই গাড়িটি রাস্তায় চলাচল অবস্থায় বেশি দেখতে পাবে। রাস্তায় অতিরিক্ত দেখার যে প্রবণতা বা অতিরিক্ত দেখার যে কারণ সেটি বার্ডার মাইনহফ বা ফ্রিকোয়েন্সি ইলিউশন। অথচ এই গাড়িটি কিছুদিন পূর্বেও আপনার নজরে আসেনি, কিংবা কিছুদিন পূর্বেও এই গাড়িটি রাস্তায় চলেছিল কিন্তু আপনি এই গাড়িটি নোটিস করেননি। যখন আপনি নিজে সেই মডেলের বা সেম কালারের গাড়ি কিনলেন, আপনি রাস্তায় সেই গাড়িটি দেখতে লাগলেন এবং নোটিস করতে লাগলেন, মনে হতে লাগলো
আপনি কেনার পর যেন এই গাড়িটি সকলেই কিনল, অথচ ব্যাপারটা তেমন নয়। আগে যেমন এই গাড়িটির সেম মডেল রাস্তায় চলছিল, ঠিক তেমনই চলছে। আপনার কাছে গাড়িটি বারবার নজরে আসার কারণ হলো এই গাড়ির মডেলের সাথে আপনি পরিচিত হয়ে গেছেন। ঠিক এমন ব্যাপারটি বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের সাথে। যখন যেখানে যে অবস্থায় যে কোনো ধরনের জাহাজ হারিয়ে যাওয়া, নিরুদ্দেশ হওয়া, ডুবে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়া কিংবা কোনো উড়োজাহাজ হঠাৎ হারিয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়া কিংবা দুর্ঘটনার ঘটলেই আমাদের মনের অজান্তে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা ভেসে আসে। আর ঠিক এই প্রক্রিয়ায় বারমুডা ট্রায়াঙ্গেল জগৎ বিখ্যাত কিংবা লিজেন্ডারি রূপ নেয়। এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চল সম্পর্কে প্রচলিত যত গল্প এবং প্রচলিত যে দুর্ঘটনাটি কিংবা আতঙ্কিত ভয়ানক রহস্যময় কথা প্রচার কিংবা প্রসারিত হোক না কেন, বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি অত্যন্ত স্বাভাবিক একটি সামুদ্রিক অঞ্চল। নিয়মিতভাবে এখনো নৌযান এবং আকাশযান চলাচল করছে। যদি সত্যি বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি অতি প্রাকৃতিক কিংবা রহস্যজনক কোনো স্থান হয়, তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চল দিয়ে উড়োজাহাজ চলাচল একেবারেই নিষিদ্ধ হয়ে যেত। অতএব বলা যায় এই অঞ্চলটি অত্যন্ত প্রাকৃতিক এবং স্বাভাবিক। শুধুমাত্র বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের অতিরিক্ত প্রচারণা এবং মানুষের মধ্যে একটি ভীতি সৃষ্টির কারণে কিছু লোক সুবিধা গ্রহণ করে এবং এই সুবিধাভোগী লোকগুলোর কারণে এই বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি আজ জগতের মধ্যে একটি আতঙ্কিত স্থান হিসেবে পরিচিত। অথচ এই অঞ্চলটি অত্যন্ত স্বাভাবিক একটি নৌপথ ও আকাশপথ। মানুষের সহজাত স্বভাব হলো, মানুষ যখন কোনো ঘটনার পুরোপুরি সত্য তথ্য পায় না, তখন সে তার আনুমানিক ধারণার উপর নির্ভর করে থাকে। আর সে যদি ওই ঘটনার কোনো ছোটখাটো লিঙ্ক বা ক্লু বা মিল খুঁজে পায়, তবে আধা সত্যকে পুরোপুরি বিশ্বাস এবং সেটা নিয়ে মতামত দিয়ে থাকেন এবং তার বিশ্বাস যেন অন্যরাও সত্য মনে করে বিশ্বাস করে, তার জন্য যুক্তি খুঁজে নেয়। তাতে কার কি হলো, সত্য কোথায় গেল, কার লাভ কার ক্ষতি, তাতে তার কি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ সংবাদ। ভিডিও কেমন লেগেছে তা জানাবেন। লাইক করলে খুশি হব, সাবস্ক্রাইব করলে আরও ভিডিও পাবেন। আবারও ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য। নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। আল্লাহ হাফেজ।